দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেবীর স্মরণে কিন্তু দেবীর ভক্তরা আসতে শুরু করেছেন এবং আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলেছেন যে দেবীর কাছে যে প্রার্থনা করছেন, দেশবাসীর মানুষের জন্য প্রার্থনা করছেন, দেশকে যত ভালো রাখা যায় সেই প্রার্থনা করছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতির বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছেন। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু মন্দিরে মন্দিরে ভিড় করতে শুরু করেছেন দেবীর যে ভক্তরা রয়েছেন তারা, এবং তারা যেমনটি বারবার বলছেন যে এখানে তারা এসেছেন দেবীর কাছে, তারা প্রার্থনা করছেন। এবং আমরা একটু কথা বলবো এখানে একজনের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই যে অন্য বছর থেকে এবছর পূজাকে ঘিরে কি ব্যতিক্রম আয়োজন রয়েছে, দেবীর কাছে কি প্রার্থনা করেছেন, কেমন আপনারা এই মহা উৎসবটিকে গ্রহণ করছেন এই বিষয়টি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অবস্থায় রয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এখানে আর একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই এবছর পূজাকে ঘিরে কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন আপনার চোখে পড়েছে এই বিষয়ে একটু বলবেন। আমার মন্দিরের লাইটিং প্লাস প্যান্ডেল সবকিছু আমার কাছে খুব অন্যরকম লাগছে, ভালো লাগছে। দেবীর কাছে কি প্রার্থনা করলেন? মনে তো অনেক বাসনাই থাকে, সব বাসনা তো বলা যায় না, তাই না? মায়ের সব বাসনা কি বলা যায়? তো মনেরটা মনেই থাকবে, তাই না? আমরা কথা বলছিলাম এখানে আর একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে দেবীর কাছে প্রার্থনা করেছেন। অন্য বছর থেকে এবছর একটু ভিন্ন ব্যতিক্রম আয়োজন তাদের চোখে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক জোরদার রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত রয়েছে এমনটি কিন্তু তারা এখান থেকে বলেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বেশ কিছু মন্দিরে ঘুরেছেন এবং ঢাকার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পূজাকে ঘিরে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, পূজা উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণেই মন চাইলেও বেশ কিছু মন্দিরে তাদের যাওয়া সম্ভব হবে না এমনটি কিন্তু অনেকেই বলেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কঠোর অবস্থানে থাকার প্রয়োজন ছিল এবং জোরদার করা প্রয়োজন ছিল বলে অনেকে জানিয়েছেন। সড়কের যে নিরাপত্তার বিষয়টি সেটি আরো জোরদার করা উচিত ছিল বলে কিন্তু তারা জানিয়েছেন এমনটি কিন্তু এখান থেকে অনেকে বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেবীর ভক্তরা তারা আসতে শুরু করেছেন মন্দিরে মন্দিরে এবং এখানে এসে তারা দেবীর কাছে প্রার্থনা করছেন। আমরা এখানে আর একজনের সঙ্গে একটু কথা বলবো যে এবছর পূজাকে ঘিরে কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন চোখে পড়েছে। একটু বলবেন দেবীর কাছে কি প্রার্থনা করেছেন, কতটি মন্দিরে ঘুরেছেন, অন্য বছর থেকে এবছর কি ব্যতিক্রম আয়োজন আপনার চোখে পড়েছে? আমার প্রায় 3-4টা মন্দির ঘোরা হয়ে গেছে। এখন দেবীর কাছে একটাই প্রার্থনা, দেবী সকলের মঙ্গল করুক, এ দেশে শান্তি আসুক। বললামই তো, সকলের মঙ্গল করুক, এ দেশে শান্তি আসুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। না, এবছর ঘুরে ভালো লেগেছে অন্য বছর থেকে। নিরাপত্তার বিষয়টা বলবেন যে নিরাপত্তা কতটুকু নিশ্চিত বলে আপনার কাছে মনে হচ্ছে বা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা? না, আমার কাছে নিরাপত্তা খুব ভালোই লেগেছে, মানে একদম কঠোর নিরাপত্তা আছে এই দেশে। প্রতিটা মণ্ডপে ঘুরে আমরা কঠোর নিরাপত্তা পেয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তবে তিনি যেমনটি বলেছেন যে নিরাপত্তার বিষয় নিয়ে যদি আমরা কথা বলেছিলাম যে নিরাপত্তা অনেকটা সুনিশ্চিত এমনটি কিন্তু বলেছেন। আমরা এখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, বলবেন যে এবছর নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? আমরা এখানে কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন দেবীর কাছে প্রার্থনা করেছেন, বেশ কিছু মন্দিরে ঘুরে ঘুরে কিন্তু পূজা যে উৎসব সেটি উপভোগ করেছেন। তবে অন্য বছর থেকে এবছর নিরাপত্তা অনেকটা জোরদার রয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং দেবীর কাছে প্রার্থনা করেছেন দেশবাসী এবং পরিবারের সবাইকে যেহেতু
আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই কতটি মন্দিরে ঘুরেছেন এবং কি কি চোখে পড়েছে ভিন্ন ব্যতিক্রম আয়োজন এই বছর? অনেক সুন্দর হচ্ছে পূজা, মজা করছি, অনেকগুলা দেখেছি। দেবীর কাছে বুঝলাম সবাই ভালো থাক, সুস্থ থাক, আগামী বছর যেন এরকম আর দেখতে পারি, পূজা সবাই ঘুরতে পারি, আনন্দ করতে পারি। একটু বলবেন নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা? না, সবাই নিরাপদে ঘোরাফেরা করছে। আমরা কথা বলছিলাম এখানে আরো একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই, তবে নিরাপত্তা অনেকটা সুনিশ্চিত, যার কারণে অন্য বছর থেকে এবছর বেশ কয়েকটি মন্দিরে তারা ঘুরেছেন, দেবীর কাছে প্রার্থনা করেছেন। সবকিছু মিলিয়ে ছিল এখনকার মতন কালী মন্দিরের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। দেশ